যারা অল্পতে ইমোশনাল হয়ে যায় তারা জীবনের বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায়। পৃথিবীর সব থেকে খারাপ মানুষটা আমি, এই জন্য সবাই আমাকে ছেড়ে চলে যায়। কারোর মনে জায়গা করে নেওয়াটা বোধহয় ভাগ্যের ব্যাপার, কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকে ভালো রাখে। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে আপন হতে চায় না তাকে হাজার চেষ্টা করো আটকে রাখা যায় না। আমার সাথে কথা না বলে যদি কারোর দিন ভালো যায়, তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার কাছে তুমি একদিন মূল্যহীন হয়ে পড়বে। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। যদি চোখের জলের কোনো রং থাকতো তাহলে সকালে বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত। জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকতে হয়। জীবনে একটাই চাওয়া ছিল, তোমার সাথে বাঁচবো আর তোমার সাথেই মরবো, কিন্তু ঈশ্বর বোধহয় তা পছন্দ করেনি। ভালোই কাটছিল জীবন, তারপর একদিন তুমি অন্যের হয়ে গেলে। যে মানুষগুলো বলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, সেই মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। আজ পর্যন্ত যার উপরেই ভরসা করেছি সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। কে বলে আয়না মিথ্যা বলে না, সে শুধু ঠোঁটের হাসিই দেখে, মনের কষ্ট দেখতে পায় না। জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি, যার কাছে মনের অবস্থা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। আরও সময় এক থাকে না, তাদেরকেও কাঁদতে হয় যারা অন্যকে কাঁদায়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। জীবনে একটাই চাওয়া ছিল, সারা জীবন তোমার সাথে থাকার, কিন্তু আফসোস তা পূরণ করতে পারিনি। ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। ইমোশনাল উক্তিগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।